আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সোহা ফ্যাশন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কীভাবে এই অসম্ভব সুন্দর হাতের ডিজাইনটি খুব সহজে তৈরি করা যায়। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। এখানে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি, তো এটিকে আমি কোনাকুনি ভাঁজ করে নিচ্ছি। এখানে কাপড়টিকে কিন্তু কোনাকুনি করেই ভাঁজ করতে হবে, কারণ আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনের জন্য অবশ্যই কিন্তু কাপড়টিকে কোনাকুনি করে কেটে নিতে হবে। তো এখানে আমরা উপর দিকে ভাঁজ পাশ থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ মেপে নিচ্ছি। তো পুরো লাইনে কিন্তু আমরা 1 ইঞ্চি পরিমাণ দূরে দূরে দাগ দিয়ে নিচ্ছি। একটি স্কেলের সাহায্যে দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি। দেন এই দাগ অনুযায়ী আমরা কাটিং করে নিচ্ছি। তো এখানে আমাদের এই প্রথম ফিতা কাপড়টাকে আমরা এটার উপরে আবারও বসিয়ে নিচ্ছি। বসিয়ে এটার মাপ অনুযায়ী আমরা আরেকটা ফিতা কাপড় কেটে নিচ্ছি। তো এখানে আমাদের মোট 4টি ফিতা কাপড় হয়েছে, যেখানে 2টি আর এই যে এটা মাঝখান দিয়ে কেটে নিলে হয়ে যাবে 2টি, মোট 4টি। এখানে আমি একটি পেস্টিং নিয়ে নিয়েছি। তো এই পেস্টিংটিকেও কিন্তু অবশ্যই বাঁকা করে কেটে নিতে হবে। তো আমি পেস্টিংটিকে এভাবে করে কোনাকুনি করে ভাঁজ করে নিচ্ছি। তো এইভাবে কোনাকুনি করে আমরা একটি ভাঁজ দিয়ে নিলাম। এখন আমাদের এই প্রথম ভাঁজটি থেকে আমরা 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দেন এই দাগ বরাবর আবারও ভাঁজ করে নিচ্ছি। তো এখন এই ভাঁজ বরাবর আমরা কেটে নিচ্ছি। এখন এটাকেও আমরা এই যে সেমভাবে এটার উপরে বসিয়ে আবারও একটা অংশ কেটে নেব। তো এইভাবে করে আপনারা মোট 4-5 বার করে 4-5টা অংশ কেটে নেবেন। এখন আমরা যে প্রথমে কাপড়টা কেটেছিলাম সেটার উপরে পেস্টিংটাকে এভাবে করে বসিয়ে নিচ্ছি। মাঝ বরাবর বসিয়ে আমরা আয়রন করে নিচ্ছি। দেন দুই পাশ থেকে আমরা কাপড় ভাঁজ করে নিচ্ছি। এভাবে ভাঁজ করে নখ দিয়ে চেপে নিচ্ছি। দেন এখানেও আমরা আয়রন করে নেব। এভাবে সেমভাবে কিন্তু আমাদের অপর পাশেও কাপড় ভাঁজ করে আয়রন করে নিতে হবে। তো আমি কিন্তু এ পাশেও ভাঁজ করে আয়রন করে নিয়েছি। এখন এটাকে মাঝখান দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে। তো আমরা মাঝখানে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি, সমান করে ভাঁজ করে একদম সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে কিন্তু একদম সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো এখান থেকে এখন আমরা 2 ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি। তো এখানে ফিতাটি তৈরি করার পর 2 ইঞ্চি করে করে পুরোটা অংশ কেটে নিতে হবে। তো আমি এখানে একটা ফিতা তৈরি করে দেখালাম, আপনারা সেমভাবে 4-5টা ফিতা তৈরি করে 2 ইঞ্চি করে কেটে নেবেন। দেন এখান থেকে আমি একটি ফিতা নিয়ে নিচ্ছি। তো ফিতাটাকে যেভাবে করে ঘুরিয়ে নিতে হবে, এইভাবে করে মাঝখান থেকে প্রেস করে করে ঘুরিয়ে দেন আয়রন করে নিতে হবে। তো এই যে আমাদের প্যাটার্নের একটি কিন্তু তৈরি হয়ে গেল, একটি অংশ। তো এইভাবে করে আপনারা 22-23টি সেমভাবে তৈরি করে নেবেন। তো এখানে আমাদের একটি অংশ কিন্তু যেরকম ইউ শেপ হয়েছে, ঠিক সেমভাবে কিন্তু প্রত্যেকটি একইভাবে এরকম ইউ শেপ দিয়ে তৈরি করে নিতে হবে। তো এখানে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো আপনারা এভাবে করে প্রথমেই সবগুলো তৈরি করে নেবেন। দেন আমি এখানে একটি পেপারের কাগজ নিয়ে নিচ্ছি।
এটাকে এভাবে করে ভাঁজ করে আমি মাঝখানে একটি ভাঁজ তৈরি করে নিয়েছি। ভাঁজ বরাবর এখানে পেন্সিল দিয়ে আমি সোজা একটা দাগ দিয়ে নিয়েছি। তো এই দাগের দুই সাইডে আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো এক সাইড থেকে আরেক সাইডের ডিস্টেন্স হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ। তো এইভাবে করে আপনারাও 1.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেবেন। এখন এই ইউ শেপগুলোকে আমরা মাঝখান বরাবর এইভাবে করে বসিয়ে নিচ্ছি। সবগুলোকেই কিন্তু মাঝখানে সমান পরিমাণ রেখে একইভাবে বসিয়ে নিতে হবে। দেন আমরা এই সাইড দিয়ে এবং এই সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমরা দুই পাশে সেলাই করে নিয়েছি। তো এইভাবে করে আপনারাও সবগুলো একইভাবে বসিয়ে সেলাই করে নেবেন। এখন আমরা হাতার অংশটি নিয়ে নিয়েছি। তো এটিকে এখন খুলে নিচ্ছি। তো এটাকে হাতার অংশটিকে সিধা পাশে রাখতে হবে। তো আমি সিধা পাশটাকে উপরে নিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের যে প্যাটার্নটি তৈরি করে রেখেছিলাম সেটিকে এভাবে উল্টা করে বিছিয়ে নিচ্ছি। দেন আমাদের এই যে প্যাটার্নে যে সেলাই আছে এই সেলাই বরাবর সেলাই করে নিতে হবে। দেন এভাবে করে আমাদের প্যাটার্নটিকে ঘুরিয়ে নিতে হবে। তো এখানে আমরা কিন্তু সেলাই করে নিয়েছি। সেলাইয়ের উপর দিয়ে এখন এটাকে ঘুরিয়ে নিচ্ছি। তো ঘুরিয়ে আমরা এখানে চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো আপনারা এভাবে করে চাপ সেলাই দিয়ে নেবেন। এখানে আমরা একটি পেস্টিং কাপড়ের সাথে আয়রন করে নিয়েছি। তো এখানে পেস্টিংটি হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ। তো আপনারাও 1/2 ইঞ্চি পরিমাণ পেস্টিং নিয়ে একটি কাপড়ের সাথে আয়রন করে নেবেন। এখানে কিন্তু অবশ্যই পেস্টিংয়ের দুই পাশে অল্প পরিমাণ জায়গা রেখে নেবেন। দেন আমরা প্যাটার্নের সাথে পেস্টিংটাকে জয়েন করে নেব। তো প্যাটার্নের উপরে পেস্টিংটাকে এভাবে করে বসিয়ে সাইড দিয়ে একদম পেস্টিংয়ের সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। দেন এটাকে ঘুরিয়ে নিতে হবে। তো এখানে আমাদের পেস্টিংকে জয়েন করা শেষ। এখন এটাকে আমরা উল্টিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে আমরা ভাঁজটা ঠিক করে নিচ্ছি। দেন এখান দিয়ে আমরা চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমরা একটি হাত সুই নিয়ে নিচ্ছি। তো এটাকে আমাদের প্যাটার্নের নিচ থেকে উপরের দিকে নিয়ে নিচ্ছি। তো আমাদের যে ইউ শেপের মাথা দুইটা আছে এই দুইটাকে সুই দিয়ে জয়েন করে নিতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটি মাথা জয়েন করার পর আমাদের সুতাটা নিচের দিকে নিয়ে গিট দিয়ে কেটে নিতে হবে। একসাথে কিন্তু সবগুলো সেলাই করা যাবে না। তো আমি এখানে একটি সেলাই করে দেখালাম। সেমভাবে আপনারা সবগুলো একইভাবে সেলাই করে নেবেন। তো এখানে প্রত্যেকটি মাথায় কিন্তু আমরা একইভাবে সেলাই করে নিয়েছি। এখন আমরা এটাকে ঘুরিয়ে আমাদের যে পেপারের কাগজটা আছে এটা আমরা ছিঁড়ে নিচ্ছি। তো আমরা যে সেলাই করেছিলাম সেই সেলাইয়ের অংশটাকে হাত দিয়ে এভাবে চেপে নিয়ে তারপরে পেপারের অংশটা খুলে নিতে হবে। এখন হাতাটিকে ঘুরিয়ে নিচ্ছি। তো এখন আমাদের সিধা পাশে নিচের মুহুরি অংশে কাপড় জয়েন করার জন্য এখানে আমরা একটি কাপড় নিয়ে নিচ্ছি। তো এটার চওড়া আছে 3 ইঞ্চি পরিমাণ এবং এখানে লম্বা আছে হচ্ছে 12 ইঞ্চি পরিমাণ। তো এখানে দুই ভাঁজ কাপড় আছে। তো 12-র দ্বিগুণ হচ্ছে 24 ইঞ্চি। তো আপনারাও 24 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নেবেন। এখন আমরা কাপড়টিকে উল্টা পাশে নিয়ে নিচ্ছি। নিয়ে এভাবে করে দুই ভাঁজ দিয়ে নিচ্ছি। তো কাপড়টিকে এভাবে সমান করে আমরা কুচি দিয়ে নিচ্ছি। তো এখানে আমরা কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি। তো আপনাদের যদি প্রথমবারে সেলাই দিতে সমস্যা হয় তাহলে আপনারা একবার সেলাই দিয়ে তারপরে কুচি দিয়ে নেবেন। তো এখানে সবগুলো কুচি কিন্তু সমান করে দিতে হবে।
এখন এটাকে আমরা পেস্টিংয়ের উপর বসিয়ে নিচ্ছি। বসিয়ে আমাদের পেস্টিংয়ের সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। এটার সাইড দিয়ে সেলাই দিয়ে জাস্ট এটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। এখন আমরা নিচের কুচির অংশটাকে পেস্টিংয়ের সাথে এভাবে সমান করে আমরা এই যে সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। দেন হাতাটিকে আমরা সিধা পাশে নিয়ে নিচ্ছি। দেন আমরা কুচির অংশটাকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে এখানেও আমাদের একটা চাপ সেলাই করে নিতে হবে। তো আমাদের এখানে কিন্তু হাতাটি প্রায় রেডি। এখন আমরা হাতার উপরে কিছু স্টোন বসিয়ে নেব। তো এখানে আমি বেগুনি কালার স্টোন নিয়ে নিচ্ছি। এখানে একটি হাত সুই নিয়ে নিচ্ছি। তো হাত সুইটি আমরা নিচ থেকে উঠিয়ে নিচ্ছি উপরের দিকে। দেন এভাবে করে স্টোনটি নিয়ে আমরা একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাইটিকে মজবুত করার জন্য এখানে আমি দুইবার স্টোনের ভিতরে সেলাই দিয়ে নিলাম। দেন এটাকে নিচের অংশে নিয়ে নিচ্ছি। দেন গিট দিয়ে এখানে সুতাটি কেটে নিতে হবে। তো এটার মতো করে সেমভাবে প্রত্যেকটার মাথায় আমরা স্টোনগুলো বসিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি সবগুলো একইভাবে লাগিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকমই আরও দারুণ দারুণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।